আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। আগামী শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে প্রধান উপদেষ্টার ভাষণ দেবেন। ৫৭ জন সফরসঙ্গী নিয়ে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন। আগামী ২৭ সেপ্টেম্বর ড মোহাম্মদ ইউনুসের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত মিডিয়া ব্রিফিংয়ে কথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার বক্তৃতায় আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা, সম্পদের অবৈধ পাচার রোধ, অভিবাসী অধিকার রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে। প্রধান উপদেষ্টা আগামী শুক্রবার রাতে নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে রওনা হবেন। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও মণ্ডপ আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী জেলা প্রশাসন। গতকাল জেলা প্রশাসনের সভাকক্ষে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার। সভায় পূজা চলাকালীন সময়ে ও পূজা বিসর্জনের সময় নিরাপত্তা জোরদার করার দাবি জানান মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসন পূজায় সার্বিক নিরাপত্তা দেওয়ার কথা জানান। সভায় বিজিবি ও পুলিশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এবার রাজশাহী মহানগরীতে ৭৮টি সহ জেলায় ৫ শতাধিক মণ্ডপ ও মন্দিরে এই পূজার আয়োজন করা হয়েছে। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় কন্টিনিউইং এডুকেশন সেন্টারে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে রাজশাহীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, বার্তা সম্পাদক, ব্যুরো চিফ ও সংবাদ প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার মোহাম্মদ জাওয়াদুল হক। মতবিনিময় সভায় ভাইস চ্যান্সেলর বলেন, অকুতোভয় ছাত্র জনতা বৈষম্যহীন, দুর্নীতি ও অনাচারমুক্ত দেশ গড়ার যে স্বপ্ন দেখেছেন এবং জাতিকে দেখিয়েছেন, সে স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব সবার। সাংবাদিকতাকে একটি মহৎ পেশা উল্লেখ করে ভাইস চ্যান্সেলর বলেন, সাংবাদিক জাতির বিবেক বা আয়না, কারণ আপনারাই দেশের ও সমাজের প্রকৃত চিত্র জাতির সামনে তুলে ধরেন। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সাংবাদিকদেরও ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নাটোরের কাশিমপুর মহাশ্মশানের গেট এবং সড়ক প্রশস্তকরণ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের মধ্যে রয়েছে বিদ্যমান গেটকে আরও দৃষ্টিনন্দন করা এবং গেট থেকে শ্মশান পর্যন্ত ২২৫ মিটার দৈর্ঘ্যের সড়ক ৮ থেকে ১০ ফুটে প্রশস্তকরণ। আরসিসি ঢালাইয়ের মাধ্যমে এই সড়ক নির্মাণ করা হচ্ছে। নাটোর পৌরসভা নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক জানান, নাটোর পৌরসভা বাস্তবায়নাধীন সমুদয় কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৮ লক্ষ টাকা। নাটোরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বাওয়েটের আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক রুমানা শারমিন বর্ষা। একই সাথে তাকে বিশ্ববিদ্যালয়ের বনলতা হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব প্রদান করা হয়। উল্লেখ্য, রুমানা পারভিন বর্ষা ২০২৩ সালে বাওয়েটে আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি অনার্স এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ল ডিসিপ্লিনের অধীনে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত আছেন। রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় রবি উদ্দিন আহমেদ মিন্টুর ২৫তম ও শামীম রেজার ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৈকালী সংঘের আয়োজনে নগরীর সিএনবি মোড় থেকে র্যালি শুরু হয়। র্যালিটি সিএনবি মোড় ও ফায়ার সার্ভিস এবং ঘোষপাড়া হয়ে লক্ষ্মীপুর মিন্টু চত্বর প্রদক্ষিণ করে পুনরায় মণি চত্বরে এসে শেষ হয়। পরে মিন্টু ও রেজার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য, খেলোয়াড়বৃন্দ ও কর্মচারীগণ অংশ নেন। সভায় সভাপতির বক্তব্যে বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানা বলেন, প্রয়াত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় রবি উদ্দিন আহমেদ মিন্টু এবং শামীম রেজা ছিলেন রাজশাহীর গর্ব। তারা জাতীয় দলের হয়ে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন। এদিকে বৈকালী সংঘের প্রয়াত সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনায় বাদ আসর কাজীহাটা ১ নম্বর জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 75%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টায়। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05 মিনিটে।